আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো দারুণ একটি নাস্তার রেসিপি। এটি তৈরি করতে খুবই সহজ এবং খুবই ঝটফটে তৈরি করে নেওয়া যায়। এটি বাইরে থেকে হবে ক্রাঞ্চি এবং ভিতর থেকে হবে খুবই সফট। আর বাচ্চাদের টিফিনেও যদি দেওয়া যায় তাহলে বাচ্চারা মজা করে খেয়ে নেবে। তো নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমি পুর বানিয়ে নিব। সেজন্য আমি চিকেনের বুকের মাংসে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিকেনের মাংসটাকে আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। মাংসগুলো দেখুন ছাড়ানো হয়ে গিয়েছে। চিকেনের পুর তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজগুলো চিকন করে কাটতে। পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভেজে নিব, তবে খুব বেশি পেঁয়াজগুলো ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজ যখন এইরকম হালকা ভাজা হবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। এই পর্যায়ে আমি নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো। জিরাটা দেখতেই পাচ্ছেন চা চামচের আমি একটু উঁচু করে নিয়েছি, তো এখানে 1 চা চামচই হবে। দিচ্ছি গরম মশলা গুঁড়ো ও কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দুটোই আমি 1/4 চা চামচ পরিমাণে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা আপনারা বুঝেই দিবেন, কারণ চিকেনটা যখন আমরা সেদ্ধ করেছি সে পর্যায়ে আমরা লবণ দিয়েছিলাম। এখন সব মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো সব মশলা এভাবে ভেজে নিব। 2 মিনিটের মতো মশলাগুলো ভালো মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সেই ছাড়িয়ে নেওয়া সেদ্ধ চিকেনগুলো। এই চিকেনটাকেও আমি 3-4 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। যখন চিকেনটা মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এখন ময়দাটাকেও চিকেনে এবং মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে আরও 2-3 মিনিটের মতো, যাতে ময়দার কাঁচা গন্ধটা না আসে। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এখানে পানি দিলেও হবে, তবে দুধটা দিলে পুরটা খেতে বেশি টেস্টি হয়। দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে সয়া সস আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে সব উপকরণ মিশাতে থাকবো আর আরও 3-4 মিনিটের মতো এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখেই জাল করে নিব। এই পুরটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। এই পুর দিয়েই আপনারা পিৎজাও তৈরি করতে পারবেন। এই পুরটি আপনারা রান্না করে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখতেই পেরেছেন 1 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চিকেনের পুরটি আমার একদম রেডি। এখন আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। এখন একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটি ডিম। একটি ডিমটাকে আমি এখন একটি কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এই ফ্যাটানো ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে লিকুইড দুধ। ডিমের সাথে দুধটাও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে আমি পাউরুটিগুলো কেটে নিব। তো একটি প্লেটে আমি কয়েকটি পাউরুটির পিস নিয়ে নিয়েছি। একটু আগেই যে চিকেনের পুরটি তৈরি করলাম সেই পুরটি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। আরেকটি প্লেটে নিয়েছি অল্প পরিমাণে ময়দা আর নিয়েছি অল্প পরিমাণে ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম বানানো কিন্তু খুবই সহজ, আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন একটি প্লেটে আমি পাউরুটির একটি পিস নিয়ে নিয়েছি আর এই গ্লাসের সাহায্যে আমি পাউরুটির পিসটাকে গোল করে কেটে নিব। তো এভাবে আমি সব কয়টা পাউরুটির পিসগুলোই কেটে নিব। পাউরুটিটি কেটে নেওয়ার পরে আমি চিকেনের পুরটি পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি এভাবে। এরপরে আরেকটি পাউরুটি এর উপরে জাস্ট হালকা চাপ দিয়ে বসিয়ে দিব। এভাবে আমি সব কয়টা পাউরুটির মধ্যে চিকেনের পুর দিয়ে বানিয়ে নিচ্ছি। চিকেনের পুর দেওয়া এক একটি পাউরুটির পিস নিয়ে এভাবে আমি ডিমের মধ্যে চুবিয়ে দিচ্ছি। এরপরে আমি ময়দার মধ্যে কোট করে নিব। ভালো করে কোট করে নেওয়ার পরে আবারও আমি ডিমের মধ্যে এভাবে চুবিয়ে নিব। এরপরে আমি ব্রেড ক্রামে আবার কোট করে নিব। এভাবে সব কয়টাই বানানো হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে নিব। তেলে ভাজার জন্য আমি একটি চুলার মধ্যে ছোট কড়াই নিয়ে নিয়েছি, যাতে অল্প তেলেই আমি সুন্দরভাবে ভেজে নিতে পারি। তো কড়াইতে আমি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন হালকা গরম হবে সে পর্যায়ে আমি পাউরুটিটি ছেড়ে ভেজে নিব। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ডেই ভাজা হয়ে যাবে, কারণ পাউরুটির ভিতরের চিকেনটাও আমরা
রান্না করে দিয়েছি, তাই এভাবে উল্টে পাল্টে কয়েক সেকেন্ডেই আমরা এটিকে ভেজে নিব। এভাবে আমি সব কয়টাই ভেজে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, এটার উপরে কিন্তু বেশ মোচমোচে। আর সেই সাথে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই আমি কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এভাবে আশা করি আপনারা বানিয়ে নেবেন, এটি খেতে ভীষণ টেস্টি। চিকেনের পুরটা যদি বেশি করে আপনারা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কোনো গেস্ট আসলেও ঝটপট তৈরি করে দিতে পারবেন নতুন একটি আইটেম।